নমস্কার বন্ধুরা, আরো একটা ফ্রেশ নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত বংপুরি চ্যানেলে। আজকের যে ব্লগটা হতে চলছে সেটা কিন্তু বস একটু মাছের উপরে আমরা নিয়ে এলাম। তো পুরো শীতকালটা কিন্তু আমরা সমস্ত ধরনের সবজি নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ রেসিপি নিয়ে। এবার আজকের মাছ নিয়ে এসেছি। মাছ দিয়ে কি কি বানানো যায় অনেকক্ষণ ধরে ভাবছিলাম, ঠিক আছে। তো ওই ভাবতে একটা কিন্তু খুব সুন্দর ধারণা মাথায় এলো যে এবার সিঙ্গারা তো আমরা প্রচুর ধরনের খেয়েছি, ঠিক আছে। চিকেন সিঙ্গারা খেয়েছি আমরা, সিঙ্গারা নর্মাল আলুর পুর দিয়ে খেয়ে থাকি। বাট ভাবলাম যে মাছের সিঙ্গারা বানানো যাক। মাছ দিয়ে কিন্তু আমরা ফিশ কিন্তু কচুরি খেয়েছিলাম রেস্টুরেন্টে, বাট ফিশ সিঙ্গারা আজকের আমরা করব মাছের পুর ভর্তি সিঙ্গারা, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বদাল দ্বারা বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরোটাই কিন্তু বস দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটায় নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আজকে আমাদের এই ফিশ সিঙ্গারাটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু বস এখানে হাজির হয়ে গেছে। তো চলো আমরা দেখে নিই ফিশ সিঙ্গারাটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। এখানে আমরা নিয়ে নিয়েছি আর মাছ। তো আর মাছটাকে প্রথমে আমরা কি করেছি, আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের কিন্তু আর মাছগুলো আছে এখানে। আর যেটা লাগবে সেটা আমরা দেখে নিই চলো। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা কুচি, রসুন কুচি, ময়দা। তো এই ময়দাটাকে আমরা কি করেছি, আধ ঘন্টা আগে নুন সাদা তেল জল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে ময়দাটা। এই আইটেম দিয়ে আজকে আমরা রেডি করব ফিশ সিঙ্গারা। প্রথমে আমাদের কি করতে হবে, মাছটাকে ভালো করে কাঁটা থেকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, যাতে একটাও কাঁটা না কিন্তু লেগে থাকে। আর মাছ বেসিক্যালি কি হয় না, আর মাছে কিন্তু কাঁটা কিন্তু কম থাকে, যার জন্য কিন্তু আমরা আর মাছটাকে আজকের ফিশ সিঙ্গারা বানানোর জন্য ইউজ করেছি। দেখতে পাচ্ছ আর মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কাঁটা থেকে মাছগুলোকে আমরা আলাদা করে নিয়েছি খুব সুন্দর করে। এবার কি করতে হবে, মাছটাকে ভালো করে হাতের সাহায্যে আমরা মাখিয়ে নেব, ঠিক আছে। বং ফুডির রান্নাঘরে আমরা ফাইনালি চলে এসেছি। তো চলো বন্ধুরা দেখা যাক কি হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। আর গ্যাসের মধ্যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমরা সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা রেডি করব হচ্ছে সিঙ্গারার পুরটা, ঠিক আছে। তো মাছ এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ সমস্ত আমরা এখানে কেটে নিয়ে চলে এসেছি ভেজিটেবলগুলো। এবার আমরা রেডি করব হচ্ছে মাছের পুরটা। কড়াই গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো একে একে রসুন কুচি, এবার আমরা দিয়ে দেবো আদা কুচি, এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার আমরা দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি, এবার আমরা দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি, এবার এতে আমরা দিয়ে দিচ্ছি যে মাছটাকে আমরা কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, ভালো করে হাত দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমরা এবার দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো মিট মশলা। এবার কি করব, এই পুরটার মধ্যে আমরা
আলু ইউজ করব, ঠিক আছে। যে আলুটা দেখতে পাচ্ছ আলুর ভর্তা যেমনি করে না, সেই আলুর ভর্তাটা আমরা আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে আমরা কড়ার মধ্যে মিক্স আপ করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এই আলুর পুরটাকে এবার কি করব, এই মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কি করতে হবে, আলুর পুরটাকে আর মাছের পুরটাকে পুরো মিক্স আপ করবে। এবার খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে রান্নাঘরের মধ্যে, বেশ দারুণ একটা মাছের গন্ধ, তারপরে হচ্ছে যে মশলাগুলো পড়ছে তার গন্ধ মিলিয়ে কিন্তু ম করছে চারিদিকটা। এবার আমরা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখানে রেডি হয়ে গেল ফাইনালি আমাদের ফিশ সিঙ্গারা। যে তোমার ফিশ যে পুরটা আছে, মাছের পুরটা ফাইনালি দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা পুর তৈরি হয়েছে। এই পুরটা দিয়ে আমাদের এবার মাছের সিঙ্গারা রেডি হবে। এবার যে ময়দাটাকে আমরা মেখে রেখেছিলাম, সেই ময়দাটা কি করব, আমরা লেচি করে নেব ছোট ছোট পিস করে, যাতে সিঙ্গারা তৈরি করতে আমাদের লাগে। ময়দাটা অনেকক্ষণ মেখে যেহেতু আমরা রেখে দিয়েছিলাম না, খুব দেখতে পাচ্ছ খুবই কিন্তু সফট এবং টেন্ডার হয়ে গেছে, এতটাই নরম হয়ে গেছে। চাটুর মধ্যে আমরা একটা লেচি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। শুকনো ময়দা ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার সিঙ্গারার শেপে এবার এটাকে গড়ব। সিঙ্গারার লেচিটা কিন্তু একটু বড় বড় সাইজের হয়, দেখতে পাচ্ছ। আর এইটাকে আমরা কি করব, মাঝখান দিয়ে ছুরির সাহায্যে এমনি করে কেটে দেব। ভালো করে আঙুলের সাহায্যে জল নিয়ে আমরা দেখতে পাচ্ছ চারিদিকটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সিঙ্গারার মতো করে এমনি করে গড়ে নিলাম। এবার আমরা পুর ভরব। মুখটা এবার কি করব, হালকা জল লাগিয়ে দিলাম, দিয়ে মুখটা এবার আমরা বন্ধ করে দেব। সো বন্ধুরা দেখো কত সুন্দর করে কিন্তু আমাদের রেডি হয়ে গেল মাছের পুর ভরা সিঙ্গারা। করে আমরা কি করব, সমস্ত পুরগুলো যে লেচিগুলো কেটে রেখেছিলাম, সেই লেচিগুলোকে আমরা এবার সিঙ্গারার আকারে গড়ে নেব। সো অলরাইট বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ মাছের পুর ভরা সিঙ্গারাগুলোকে আমাদের কাছে নিয়ে চলে এসেছি। এবার আমরা কড়ার মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি। এই সিঙ্গারাগুলোকে এবার আমরা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব তেলের মধ্যে। গরম তেলের মধ্যে এবার আমরা সিঙ্গারাগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি। ওয়াও, ভালো করে আমরা কি করব, সিঙ্গারাগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব, এবং দেখতে পাচ্ছ ভালো করে দুদিকে উল্টে পাল্টে আমরা ফ্রাই করে নেব। অলরাইট বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার আমরা এইগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। একে একে করে কী করবো, আমরা সমস্ত সিঙ্গারাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমরা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব।
সো এতক্ষণ ধরে তোমরা যেটা আমি জানি, হ্যাঁ লোভ লাগছে, কিন্তু বস আমার নিজের লোভ জাগছে, তোমাদের কি বলবো, সিরিয়াসলি বলছি। এত সুন্দর মাছের পুর দিয়ে সিঙ্গারা কিন্তু বস ফার্স্ট টাইম কিন্তু বস আমি কিন্তু বাড়িতে ট্রাই করলাম নিজস্ব। তো তোমাদেরকে কিন্তু লাস্ট ভিডিওটা তোমরা এত সুন্দর রেসপন্স করেছো যে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড তোমাদের সবাইকে। আর আজকে কিন্তু বানিয়ে ফেললাম সিঙ্গারা, মাছের পুর দিয়ে সিঙ্গারা বানিয়ে ফেললাম। তো চলো ফাইনালি হচ্ছে খাওয়া যাক। ওহ, যে আমি বলেছিলাম তোমাদেরকে যে খাবারটা দেখতে সুন্দর হয় সেই খাবারটা কিন্তু বস খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো চলো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে মাছের যে পুরটা ভেতরে ভেঙে দেখায়। ও হো হো, খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ, একদম কিন্তু অয়েল নেই। দেখতে পাচ্ছ যে সিঙ্গাড়া তৈরি করেছি না বাড়ির, একদম কিন্তু বস ওই চপচপে তেল থাকে না, বাড়ির তৈরি করলে কিন্তু সেমনি পাওয়া যায় না। তো চলো ফাইনালি খোলা যাক ভেতরটা। ও হো হো, দেখতে পাচ্ছ পুরো পুর ঠাসা, ভেতরে গরম, একদম ধোঁয়া বেরোচ্ছে এখনো, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আর যে তোমার ক্রিস্পি ব্যাপারটা ভাঙতেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে একটা সাউন্ড, সেটা কিন্তু বস পাওয়া যাচ্ছে খুব সুন্দর। তো চলো আর তর্স হয়েছে না বেশি, খাওয়া যাক ফাইনালি। প্রচুর ভিডিও করেছি মাছের, ঠিক আছে, মাছের চপ, ফিশ কাটলেট, বাট মাছের পুর দিয়ে ঘরোয়া স্টাইলের এমনি ধরনের সিঙ্গারা আমি কিন্তু আগে কখনো খাইনি, ঠিক আছে। আমেজিং কিন্তু লাগছে শুধু শুধু। জাস্ট একটাই কথা, দুর্দান্ত হয়েছে। তো চলো, এখানে যে সসটা নিয়ে নিয়েছিলাম, এত সুন্দর করে সাজানো সসটা, আর এই সিঙ্গারা দিয়ে কিন্তু বস সসটা খেয়ে দেখা যাক কেমন লাগছে। ও হো হো, চার চাঁদ লাগ গিয়া পুরো একদম, দেখতে পাচ্ছ। ভালো করে সসের মধ্যে ডিপ করে নিয়ে খাওয়া যাক। মনে হচ্ছে বড় কোনো রেস্টুরেন্টে বসে আছি, আর এত সুন্দর একটা খাবার ট্রাই করছি, জাস্ট কিন্তু মনটা জুড়িয়ে গেল এক কথায়। আমার তো খাবারটা খেয়ে দারুণ লেগেছে। তোমাদেরকে কি করতে হবে, বাড়িতে বানাতে হবে, বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে। খাও বস, খেয়ে বাঁচো যে কথাটা আছে না, দারুণ কথা কিন্তু আমি মানি। তোমরা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর নেক্সট ব্লগগুলো যদি তোমাদের নিজস্ব কোনো রেসিপি থাকে আমার সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, ওখানে কিন্তু আমাকে মেল করতে পারো। সেই সমস্ত রেসিপিগুলো আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো নিজের বাড়িতে রান্না করে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট নেক্সট ব্লগ কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। আর তোমাদেরকে কি করতে হবে, হ্যাঁ তোমাদেরকে একটা সাবস্ক্রাইব করতে হবে। আর বং পুরিকে তাড়াতাড়ি ভালো ভালো ভিডিওর জন্য সাবস্ক্রাইবটা করে রাখো, নতুন আপকামিং ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, তার জন্য পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখো। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট নেক্সট ব্লগ কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, চলো।